এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 582 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার তারকা চিহ্নিত প্রশ্ন হচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলার কতজন রেমিটেন্স যোদ্ধা বিদেশে কর্মরত আছেন? দেশের অর্থনীতিকে সচল করিবার জন্য আপনার মন্ত্রণালয়ের অধীনে এই সংখ্যা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 582 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার প্রশ্নের মধ্যেই সেটা আছে যে সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, রেমিটেন্স যোদ্ধার সংখ্যা। এবং সেই সাথে আমি যেটা বলবো সেটি হচ্ছে, আমরা সবাই বলি যে দেশের অর্থনীতিকে সচল করে রেখেছেন রেমিটেন্স যোদ্ধারা। দেশ স্বাধীন যারা করেছেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। দেশকে অর্থনৈতিকভাবে সচল রাখার জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এই যে যারা দেশ থেকে বিদেশে গমন করেছেন এবং মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি প্রথমত বলছি যে এই সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, এবং এই রেমিটেন্স যোদ্ধা তারা তাদের প্রেরিত যে অর্থ, তাদের পরিবারের সদস্যরা যখন বিভিন্ন ব্যাংকে যায় সেখানে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এবং সেই সাথে আমি জানতে চাই যে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ কোনো সুযোগ মন্ত্রণালয় গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি সেটা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে সরকার, আপনি জানেন যে 180 দিনের একটা রোডম্যাপ, 6 মাসের একটা পরিকল্পনা এবং পর্যায়ক্রমে, যেটা 5 বছরে আমাদের বাস্তবায়নের টার্গেট রয়েছে। কিন্তু দুঃখজনক যে আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরই আমরা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যার ফলে আমাদের দেশের যে শ্রমবাজারে একটি বড় জায়গা ছিল মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। একই দিকে আবার আমাদের একটা বড় দ্বিতীয় শ্রম খাত হিসেবে মালয়েশিয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়ার সরকারের সাথে একটা ভালো ফলপ্রসূ আলাপ আলোচনা করেছেন, যে আশা করি এই বাজারটি খুব শীঘ্রই খুলে যাবে। একই সাথে থাইল্যান্ডেও আমাদের একটা ভালো সম্ভাবনা, কম্বোডিয়াতেও আমরা কাজ করতেছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। আশা করি তার সুফল আমরা অন্তত 6 মাসের মধ্যে হয়তো একটু দৃশ্যমান করতে পারবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।